আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে পুরোপুরি ডিফারেন্ট টাইপের একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে আমাদের ভিডিওটা হলো আমরা একটা সিকলেটের ট্যাঙ্ক একদম A to Z সেট আপ আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো অনেকেই যারা নতুন আছেন বা অনেকে আমাদের থেকে চিকলেট নেন, তো অনেকে প্রশ্ন করেন যে ভাই সিকলেট ট্যাঙ্ক কিভাবে করব, কতটুকু সাইজে কতগুলো মাছ রাখবো, কি ফিল্টারেশন ইউজ করব, এবং নিচে কি কোনো আমরা স্যান্ড ইউজ করতে পারবো কিনা, আদার্স অনেক প্রশ্ন থাকে, কি লাইট ইউজ করব। হ্যাঁ, এইগুলা সব প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওর মাধ্যমে দিব ইনশাল্লাহ। তো ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত সাথেই থাকুন। তো এইটা হলো আমাদের সিকলেট ট্যাঙ্ক, আমরা যেটা নির্বাচন করেছি। আমাদের 3 ফিটের একটা ট্যাঙ্ক, 3 ফিটের একটা ট্যাঙ্ক। এটা আমরা সিকলেটের জন্য নির্বাচন করেছি, সিকলেট ট্যাঙ্ক করবো এটাতে। তো আমরা এখানে যে ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করব, আমরা স্যান্ড ইউজ করব এটাতে। আমাদের যে সিলেক্ট স্যান্ড হয়, নর্মালি আমরা কনস্ট্রাকশনে ইউজ করা হয়, ওই স্যান্ডগুলো আমরা ফুললি ওয়াশ করে এখানে ইউজ করব। এরপর আমরা এখানে কিছু বক দিব এবং এখানে স্টোন দিব, কিছু শৈবাল দিব। মোটামুটি হাইডিং স্পেসের জন্য যত কিছু লাগে মোটামুটি সবগুলো দিয়ে একটা পরিপূর্ণ সিক্রেট ট্যাঙ্ক সেট আপ করবো। এখানে আমরা লাইট হিসাবে ইউজ করব, RGB একটা লাইট ইউজ করব। তো সবই ভিডিওর মধ্যে বিস্তারিত আপনাদেরকে দেখানো হবে। এই সেট আপটা পরিপূর্ণভাবে আফ্রিকান চিকলেট দিয়ে আর কি এটা পরিপূর্ণ করব। তো আফ্রিকান চিকলেটের মধ্যে যেমন আমরা আনবো, আপনাদেরকে সবই দেখাবো, এরপর বলে দিচ্ছি কিছু। যেমন আমরা ইলেকট্রিক ব্লু দিব, অবি পিকক দিব, ইয়েলো পিকক দিব, মোটামুটি আদার্স আরও যা যা চিকলেট আমাদের কালেকশনে আছে ভালো ভালো, এইগুলো আমরা দিয়ে এই ট্যাঙ্কটা আমরা সেট আপ করবো। আর চিকলেটের ট্যাঙ্ক সেট আপের ক্ষেত্রে মেইন বিষয়, আরেকটা বিষয় হলো যেটা আমরা চিকলেটের ট্যাঙ্কের চেষ্টা করব যে একটা ব্যাকগ্রাউন্ড, একটা কালার দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড করব। হয়তো নীল কালারটার যে ব্লুটা হয় ওইটা দিয়ে করব, আর না হলে আমাদের ব্ল্যাক কালার করবো। যেমন আমি ব্ল্যাক কালার করে নিছি, ব্ল্যাকটা হলো আপনার এখানে স্টিকার দেওয়া আছে। আমরা 3 সাইড ব্ল্যাক করে নিছি, এই সাইড এবং ব্যাকে যে ইয়াটা আছে এটা আমরা ব্ল্যাক করে নিছি, যেন ওদের কালারেশনগুলো সুন্দরভাবে ফুটে ওঠে। তো আমাদের এখানে বাদ বাকি আরও যা যা ইনস্ট্রুমেন্ট দরকার আমরা এইগুলো এখানে ফুল সেট আপ করবো, আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আসুন আমরা সেট আপে চলে যাই। আমাদের চিকলেট ট্যাঙ্কের জন্য আমরা কিছু বগুড নির্বাচন করেছি। তো এই বগুডগুলো আমরা চিকলেট ট্যাঙ্কে ইউজ করব। তো যার যার যেরকম শেপের দরকার ট্যাঙ্ক অনুযায়ী শেপ আমরা নিয়ে নিব, যার যারটা আপনার ওইভাবে নিয়ে নিব। তো আমি আমার ট্যাঙ্কের জন্য এইগুলা নির্বাচন করেছি। এইগুলা শুরুতে ফুল ড্রাই থাকে একদম, আমরা এগুলো ভালো করে ওয়াশ করেছি। ওয়াশ করে দেন এগুলো আমরা ভিজিয়ে রাখবো। আমরা পানিতে চেষ্টা করব 3 থেকে 4 দিন এটা ভিজিয়ে রাখার জন্য। তো ভিজিয়ে রাখলে এর থেকে একটা রস বের হয়, রসটা আর মেন ট্যাঙ্কে যাওয়ার পরে আর রসটা মেন ট্যাঙ্কে বের হচ্ছে না, ভিজিয়ে রাখার ফলে এটা আমরা সুবিধা পাবো। তো আমরা ওয়াশ করার পরে আমরা এইভাবে বালতিতে অথবা যার যেরকম সুবিধা হয় যেটার মধ্যে ভিজাইলে ওইভাবে আমরা ভিজায় রাখার চেষ্টা করব। তো ভিজায় রাখার যে ইয়াগুলা এটা তো বললামই, আমাদের বেশ কিছু শেপের বগুড আছে এখানে। আমরা এগুলো সব পরিপূর্ণ ভিজানোর ফলে এটা একদম ফুল বগুড়টা ফুল ডুবে যাবে একদম। এমনি নর্মালি বগুড়গুলো ডুবে না, ড্রাই থাকে। তো ভিজানোর ফলে ডুববেও এবং এর যে নির্যাসটা বের হয় সেটাও পানির সাথে চলে যাবে আমাদের। এটা আমরা এখানে ভিজাইলাম, পরবর্তীতে এর কি রেজাল্ট হয় সেটাও আমরা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। A few moments later. তো আমাদের এই বগুড়গুলো আমরা 3 দিন আগে ভিজিয়েছিলাম। ফুল প্রসেস বগুড হওয়া সত্ত্বেও এটা যখন ড্রাই থাকে, ড্রাই অবস্থায় এটা ভিজানো লাগে। কয়েকদিন যদি ভিজিয়ে রাখে আমরা মেইন ট্যাঙ্ক স্কেপিং করার আগে যদি আমরা কিছুদিন ভিজিয়ে রাখি, সেই ক্ষেত্রে বগুড়টা পরিপূর্ণভাবে ডুববে এবং ওর কোনো রস, ওর থেকে একটা রস বের হয়। শুরুতে আমরা নতুন যখন বগুড় ইউজ করব আমরা দেখাই এখানে একটা রস বের হয়েছে পানিতে, পানিটা একটু লালচে লালচে হয়ে আছে। তো এই রসটা বের হয়ে যাবে, তখন আর মেইন ট্যাঙ্কে আমরা যখন দিব এই সমস্যাটা আমরা পড়বো না, মেইন ট্যাঙ্কের পানি একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকবে।
বগটগুলো এখন পরিপূর্ণ ডুবা অবস্থায় আছে। হ্যাঁ, আমরা যদি দেখাই তুলে, এটা একদম ফুল। আমরা আমাদের যে ট্যাঙ্ক আমরা স্কেপিং করব সেটার মাপ অনুযায়ী অথবা সেটা কিভাবে মানে কি সাইজের বগট দিয়ে করলে, কি শেপের বগট দিয়ে করলে সেটা ভালো হয়, আমরা ওই অনুযায়ী বগটটা নেওয়ার চেষ্টা করছি। আপনারাও যারা স্কেপিং করবেন অথবা যে যেভাবেই করেন, যার যার ট্যাঙ্কের মাপ অনুযায়ী, ট্যাঙ্কের শেপ অনুযায়ী, যার যেরকম পছন্দ ওই শেপ অনুযায়ী আপনারা নির্বাচন করে নেবেন বগটগুলো। তো আমরা এইগুলো হলো এইভাবে ডুবিয়ে রাখছিলাম 3-4 দিন হয়ে গেছে মোটামুটি। তো পানি মোটামুটি ভালোই ইয়া হয়েছে। এখন আশা করি আমাদের মেন ট্যাঙ্কে যখন আমরা এটা সেট করব তখন আর এইখান থেকে আমাদের কোনো অন্যরকম কালার পানি এবং কোনো রস টাইপের কিছু বের হবে না এটা থেকে। তো আমরা একুরিয়ামের বটমে দেওয়ার জন্য যে স্যান্ডটা ইউজ করতেছি, আমরা এই যে যদি দেখাই, যে সিলেক্ট স্যান্ড যেটা আমরা কনস্ট্রাকশন ইউজ করা হয় নর্মালি, এই স্যান্ডটা আমরা ইউজ করতেছি। তো এইটা ইউজ করার ফলে মোটামুটি নিচের যে ময়লাগুলো হয়, ময়লাগুলো স্যান্ডের ভিতর থাকে, বটমটা মোটামুটি ভালোই পরিষ্কার রাখে। এরপর আমরা স্যান্ডগুলো সময় সময় যখন দেখবো যে আমাদের কন্ডিশন অনুযায়ী আমরা এটা চেষ্টা করব ওয়াশ করে দেওয়ার জন্য। আর স্যান্ড এগুলো আমরা নিজেরাই ওয়াশ করেছি। এটা ওয়াশ করা একদম ইজি। এটা আমরা যদি চাই খুব ইজিলি ওয়াশ করতে পারবো। আবার অনেকে বলে যে ভাই আসলে ওয়াশ তো করতে পারতেছি না, ময়লা তো শুধু বের হইতেই আছে। আসলে কথায় আছে কয়লা ধুইলে ময়লা জানায়, এমন একটা অবস্থা। এটা আপনার পরিপূর্ণ একদম যে আপনি হোয়াইট মানে একদম সাদা হয়ে যাবে তা কিন্তু না। এটা আপনার মোটামুটি এর মধ্যে এক ধরনের ধুলা থাকে, বালিকণা। এই বালিকণাগুলো আমরা যদি ওয়াশ করতে পারি এতে এনাফ। এরপরে আমরা এটা ট্যাঙ্কে সেট করব। ট্যাঙ্কে সেট করার পরে পানি যখন দিব, পানিগুলা ফিল্টারিং করব। মোটামুটি এইগুলা করলেই একদম ক্লিন হয়ে যাবে পুরোপুরি। আমাদের যে একদম 100% ক্লিন আমাদের ধুয়ে ধুয়ে করতে হবে বিষয়টা কিন্তু এমন না। আমাদের এখানে এটা রেডি আছে। এরপরে আমাদের বগট আমাদের এখানে রেডি আছে মোটামুটি। আমরা এগুলা ভিজিয়ে রেডি করে রাখছি। তো এখন আর কি ট্যাঙ্ক সেট আপ আমরা করবো ইনশাল্লাহ, দেখা যাক। তো আমরা যে স্যান্ডগুলো ওয়াশ করে রাখছিলাম এইগুলো এখন আমরা ট্যাঙ্কে দিব। তো ট্যাঙ্কে দেওয়ার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যেমন আমরা এইভাবে স্যান্ডগুলো নিয়ে খুব আস্তে আস্তে নিচে দিব, যেন নিচে কোনো প্রেশার না পড়ে, যেন একুরিয়ামের নিচে যেন কোনো প্রেশার না পড়ে। এই জন্য আমরা একটু আস্তে আস্তে স্যান্ডগুলো দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে আরেকটা জিনিস আমরা খেয়াল রাখবো, যেটা হলো সেন্ট দেওয়ার সময় আমাদের সামনের গ্লাসে যেন ঘষা না খায় কোনো ধরনের। কারণ এর মধ্যে অনেক ধরনের ছোটো ছোটো স্টোন থাকে, এগুলো যদি ঘষা খায় সেক্ষেত্রে সামনের গ্লাসটা স্ক্র্যাচ পরে নষ্ট হয়ে যাবে। তো এইটা আমরা একটু মানে খুবই খেয়াল রাখবো। তো আমাদের সেন্ট যেটা দেওয়ার ইয়া ছিল সেটা দেওয়া শেষ আলহামদুলিল্লাহ। এখন আমরা এটাকে সেট করব এবং সাথে বগট বসাবো। বগট দিয়ে আমরা যেভাবে স্কেপিং করার প্ল্যানিং করছি তো সেটা আমরা আপনাদেরকে দেখাবো। আর এখানে যে স্টোন আমরা ইউজ করব এবং হাইডিং প্লেস হিসাবে যে জায়গাগুলো আমরা তৈরি করব এগুলো আমরা এখন দেখানোর চেষ্টা করব। তো আমাদের এখানে বালু দিয়ে মোটামুটি সব ইয়া করা শেষ। আর এখানে যে বগটগুলো দেওয়ার কথা ছিল সেগুলো আমরা দিয়ে দিয়েছি। এখন এখানে আর কিছু বাড়তি সাজসজ্জার জন্য আমরা কিছু স্টোন দিব এখানে। যেমন এখানে আছে শৈবাল আছে আর কিছু স্টোন, বেশ কিছু শৈবাল আমরা দিয়ে নিয়েছি এখানে।
আমরা শৈবালগুলো দিলে আগেও দেখেছি সুন্দর দেখা যায়, তো সেই জন্য আমরা এগুলো দিয়ে এখন এগুলো সাজাবো ইনশাল্লাহ। তো দেখতে থাকুন। তো আমরা স্যান্ড, বগট, তারপর রক, শৈবাল সবকিছু দিয়েই আমাদের ট্যাঙ্কটাকে কমপ্লিট করে ফেলেছি, দেখতেই পারতেছেন। এখন শুধু পানি দেওয়ার বাকি। এখন আমরা পানি দিব এবং এটার ভিতর যে ফিল্টারটা দেওয়ার প্রয়োজন আছে, তো আমরা এটা এখন পানি দিয়ে তারপর আমরা ফিল্টারটাকে অন করে দিব। তারপরে আমাদের যে এটার মানে মূল যে সৌন্দর্যটা সেটা ফুটে উঠবে। এখনও দেখতেই পারতেছেন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, মাশাআল্লাহ, ভালোই দেখাচ্ছে। এখন পানি দেওয়ার পর এটা হালকা একটু ঘোলা ঘোলা থাকবে। তো এটা যখন বেশ কিছুক্ষণ আমরা একটু ফিল্টারেশন করব, তারপর এটার যে মানে মূল সৌন্দর্যটা সেটা ফুটে উঠবে এবং মাছ দেবার পর তো এটার যে সৌন্দর্য আরও খুব সুন্দর করেই ফুটে উঠবে, সেটা আপনাদেরকে দেখানো হবে ইনশাল্লাহ। তো আমাদের মোটামুটি ট্যাঙ্ক সেট আপ শেষ, স্কেপিং মোটামুটি করা হয়েছে। এরপরে আমরা পানি দিলাম, পানিটা এখন একদম ঘোলা হয়ে আছে, যেহেতু আমাদের স্যান্ডটাও নতুন দেওয়া হয়েছে, ওই হিসেবে পানিটা একটু বেশি ঘোলা। আমরা এখন এটাতে ফিল্টার লাগাবো। তো আমরা ফিল্টার হিসেবে কি ইউজ করি সেটা একটু দেখাই। এই 3 ফিটের ট্যাঙ্কের জন্য ফিল্টার হিসেবে আমরা RS এর যে 4000 মডেলের ফিল্টারটা আছে সেটা ইউজ করব। এটার মধ্যে আমরা মোটামুটি, এটা 10 ওয়াটের একটা ফিল্টার। এটার মধ্যে মিডিয়া হিসেবে আমরা ইউজ করতেছি কটন এবং 9D ফোমগুলো, কিছু বায়োমিডিয়া, হ্যাঁ, মোটামুটি সব মিলিয়েছিলে আমরা এখানে ইউজ করছি। তো এটাতে খুব ভালো রেজাল্ট আসে। এই ফিল্টারের রেজাল্ট খুব ভালো, তো এই হিসাবে আমরা এই ফিল্টারটা ইউজ করব। তো এই হোপ হ্যাঙ্গিং যে ফিল্টারগুলো আছে এইগুলো ইউজ করার ক্ষেত্রে নতুন যখন আমরা সেট করব তখন একটু পানি দিয়ে দিতে হয়, না হলে মোটর টেনে নিতে পারে না। তো হিসাবে আমরা একটু পানি দিয়ে মোটরটা রানিং করে দিচ্ছি। অল্প একটু পানি দেওয়াতেই মোটামুটি মোটরটা পানি টেনে নিল। তো এখন এটার ফিল্টারিং শুরু হয়ে যাবে। তো আমাদের এইখানে এই ফিল্টারের আরেকটা হলো বিশেষত্ব, এটা আমাদের উপরের সারফেসে যে ময়লাগুলো থাকে এগুলো সে এদিক দিয়ে টেনে একদম মানে উপরের সারফেসটা ক্লিয়ার রাখে। তো এটা একটা সুবিধা এই ফিল্টারের। তো এই ফিল্টারটা মোটামুটি ইউজ করে খুব ভালো রেজাল্ট পেয়েছি এই 3 ফিটের জন্য আর কি। অনেকে আছে আরো বড় সাইজের ট্যাঙ্কে একটু ছোট ফিল্টার দিতে চায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফিল্টারিংটা ভালো হবে না। তো আমরা চেষ্টা করব ট্যাঙ্কের সাথে সেট রেখে ফিল্টার ইউজ করার জন্য। তো মোটামুটি এটা সেট আপ করতে করতে আমাদের প্রায় 2টা বেজে গেছে, রাত 2টা এখন বাজে। তো আমরা এটা এভাবেই সারা রাত বাকি যতটুকু সময় আছে এটা আমরা এভাবেই রেখে দিব, ক্লিন হইতে থাকবে। মোটামুটি ফিল্টার লাগিয়ে দেওয়া হয়েছে। তো এটা সারা রাত ক্লিন হওয়ার পরে দেন আমরা যখন পানি ফুল ক্লিন হয়ে যাবে তখন আমরা এতে মাছ ছাড়বো। তো একদম শেষ পর্যন্ত সবাই দেখতে থাকুন। তো আলহামদুলিল্লাহ আমাদের যে ট্যাঙ্কটা আমরা সেট আপ আপনাদেরকে একদম শুরু থেকে দেখালাম, তো এইটার মোটামুটি একদম শেষের যে অবস্থাটা এটা আমরা এখন দেখাবো আপনাদেরকে। তো আসুন আমরা দেখি কি অবস্থা ট্যাঙ্কের। তো এইটাই হলো আমাদের ফাইনাল লুক। আলহামদুলিল্লাহ আমরা এখানে চেষ্টা করছি যতটুকু আমাদের দিতে পারি আমরা ততটুকুই দেওয়ার জন্য চেষ্টা করছি। তো আমরা এখানে মোটামুটি বেশ কিছু আফ্রিকান সিকলেট এখানে রাখছি। আমরা এখানে স্ট্রবেরি রাখছি, রেড আই, তারপরে অবি পিকক রাখছি, স্ট্রবেরি ইয়েলো ভার্সন যেটা আছে ব্ল্যাক আই ওইটা রাখছি, ব্লু আকারা আমরা দিছি, আরও কিছু ফিশ এখানে অ্যাড করব। তো আমাদের শুরুতে অল্প কিছু দিয়ে আমরা জাস্ট এটা এই ভিডিওটা এন্ডিং করার জন্য আমরা এটা দেখালাম। তো নেক্সট কোনো ভিডিওতে আমরা আরও এটার ইনফরমেশন যেগুলো আছে, আমরা কিভাবে এই ট্যাঙ্কটা ক্লিন করতেছি, হ্যাঁ, কিভাবে এই ট্যাঙ্ক মানে অল মেনটেনেন্স যে আছে এই ট্যাঙ্কের, আরেকটা ভিডিওতে আমরা ফুল ওইগুলো দেখানোর চেষ্টা করব।
মাছের টেম্পারেচার কেমন রাখবো, কি আসবে বিষয় সব মানে সমস্ত ডিটেলস সব কিছু একটা আরও নতুন একটা ভিডিওতে আমরা এগুলো দেখানোর চেষ্টা করব। তো ওই পর্যন্ত সবাই ভালোই থাকবেন। আল্লাহ হাফেজ।